আমি কয়েকদিন আগে একটা ভিডিওতে বলেছিলাম যে আওয়ামী লীগ যত দাঁড়াতে চাবে তাদেরকে তত শুয়ে ফেলা হবে। এদের ব্যাপারে বাংলাদেশের মানুষ ঐক্যবদ্ধ। এরা এখনো শিক্ষা এদের হয় নাই। আপনি দেখেন ভারত পাকিস্তান যুদ্ধ চলছে, সে যুদ্ধের ভেতরে আমি একজন মুসলমান, ভারত আমার মানে পাকিস্তান মুসলমান না কি সেটাও দেখার দরকার নেই। পাকিস্তানের সাথে যুদ্ধ হয়েছিল, সব বাদ দেন, কিন্তু ভারত তো আমার শত্রু। এই কয়েকদিন আগেই একটা কিলিং করেছে। এখনো পর্যন্ত আমার দেশের সবচেয়ে বড় শত্রুকে ভারতে নিয়ে জায়গা দিয়ে রেখেছে। এখনো পর্যন্ত আমাদেরকে হুমকি দিচ্ছে। আরাকানের ওইখানে এই আরাকান আর্মিকে দিয়ে আমাদের ভেতরে গ্যাঞ্জাম করতে যাচ্ছে, সে সেখানে প্রক্সি ওয়্যার করছে। এগুলো তো এখনো করেই যাচ্ছে। আওয়ামী লীগকেও যদি ধরেন, সে আওয়ামী লীগ ভারত পাকিস্তান যুদ্ধে ভারত যত জায়গায় মানে হামলা করছে, পাকিস্তানে মনে হচ্ছে ওদের হাসিনার ওই জায়গা থেকে মিসাইল নিয়ে তারপরে পাকিস্তানে হামলা করছে। তোদের এত খুশি লাগে কেন? আরে বেটা, বাংলাদেশ দেখ, এখন তোদের সময়ের চাইতে চাঁদাবাজি কোনো অংশে কম নেই, চাঁদাবাজি ভালো চলছে এখনো। মানুষ তোদের ব্যাপারে ঐক্যবদ্ধ। এর কারণ কি? এই দেশের মানুষ প্রচণ্ড ধর্মভীরু এবং ধর্ম সচেতন। শুধু ধর্মভীরু না, এরা ধর্ম সচেতন। অতএব এই ধর্ম সচেতন মানুষগুলোকে গেল 15 বছর তাদের ধর্মীয় অনুভূতির উপরে, তাদের ধর্ম পালনের উপরে যত ধরনের নির্যাতন টর্চার করা হয়েছে, দাড়ি টুপিওয়ালা মানুষ এখানে যে পরিমাণে কষ্টে ছিল, ভারতেও দাড়ি টুপিওয়ালারা এত কষ্টে নাই। এই কারণে তোদেরকে মানুষ ঘৃণা করে। ওদের যারা কিনা এখন ওদের সোশ্যাল মিডিয়াগুলো, বাংলাদেশ আওয়ামী লীগের পেজে দেখবেন কিছু লোকজন এখন উপস্থাপনা করে, ওদের এগুলো সোশ্যাল মিডিয়া দেখভাল করে, তারা যে কজন কেন্দ্রীয় নেতা, বলার মতো নেতা যারা কিনা এই এখন পর্যন্ত গর্ত থেকে বের হয়ে ছোটোখাটো পোস্ট করে, তারা ভারতের পক্ষে পোস্ট করে। এটাই ওদেরকে এই দেশে জায়গা দেওয়া যাবে না। অতএব আগেও বলেছি, এখনো বলছি, নিঃশ্বাস থাকা পর্যন্ত বলবো, এই আওয়ামী লীগের এই বাংলাদেশে আর জায়গা হবে না। এই প্রজন্ম, এই জেনজি প্রজন্ম যতদিন পর্যন্ত বেঁচে থাকবে ততদিন জায়গা হবে না। এখন প্রশ্ন হচ্ছে, কারা চায় যে আওয়ামী লীগ টিকে থাকুক? আমি বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরকে ধন্যবাদ জানাই। জামাত ইসলামের আমিরও দেখেছি সব শেষ গিয়ে সেখানে বক্তব্য দিয়েছেন গতকাল রাতে, আপনাদেরকে ধন্যবাদ জানাই। দেখেন, একটা বিষয় পরিষ্কার করি, আওয়ামী লীগ এই গেল 15 বছরে বিএনপি এবং জামাত দুই দলের উপরে সমান নির্যাতন করেছে। এই দলগুলোর ভেতরে যারাই ভারতের বিরোধিতা করেছে, যারাই অরিজিনাল দেশপ্রেমিক, ভারতের সাথে আঘাত করে চলতে চায়নি, তাদের কাউকে তারা ছাড় দেন। এমনকি বিএনপির সর্বোচ্চ নেত্রী, তাকে পর্যন্ত তারা জেলখানায় ঢুকিয়েছে। এটি তো করেছে এই আওয়ামী লীগ গত। অতএব আমরা অনেক দূরে ছিলাম। হ্যাঁ, আপনাদের ভাষায় আমরা কিছুই না, আমরা অবশ্যই কিছুই না। আমরা দেশে থেকে ভাই যুদ্ধ করতে পারিনি, আপনাদের মতো লড়াই করতে পারিনি, গুম হইতে পারিনি, জেলে যাইতে পারিনি, অবশ্যই। কিন্তু আমি আসলে একজন সংবাদকর্মী। আমার বাংলাদেশ ছাড়তে হয়েছে এই আওয়ামী লীগের বিরুদ্ধে কথা বলে। 14 নির্বাচনে আমার ভূমিকা কী ছিল সেটা বাংলাদেশের মানুষ জানে। তারপরেও আমার ভূমিকা কখন কী ছিল সবাই জানেন। আমি সেই সময় থেকে এখন পর্যন্ত সেই জায়গাতেই আছি। বাট আপনারা যারা মাঠে থেকে যুদ্ধ করেছেন, লড়াই করেছেন, আপনাদের প্রতি রেসপেক্ট। আমরা যেতে পারি নাই, কিন্তু বিশ্বাস করেন, বিএনপি এবং জামাত আপনারা যেইখানে যখন নির্যাতনের শিকার হয়েছেন, ভিডিওতে দেখেছি যে আপনাদেরকে মারছে, আমার বুকে ব্যথা লেগেছে। আমার ভাইকে মারলে যেমন লাগতো, আপনার গায়ে হাত তোলার সেই দৃশ্যগুলো দেখে আমাদের ঠিক একই রকম কষ্ট লেগেছে। আপনারা নিয়ে বাজে কথা বলবো কেমনি বলেন? এই যে জামাত ইসলামের আমির, তারে প্রচণ্ড বাজে ভাষায় কথা বলেছে। ভাই, এই লোক আমার জীবনে, আমি যদি এই লোকের চরম আর এই কোনদিন আমার বাজে ভাষায় কথা বলবেন, এই প্রচণ্ড রকমের ডিপ্লোম্যাটিক একটা লোক। সেটা ভালো মনে করেন, খারাপ মনে করেন, যাই করেন, সে কৌশলগতভাবে অত্যন্ত নরম মনের একজন মানুষ। আমাকে অন্তত 5 বার সে কল করেছে, আমার স্ত্রীর সাথে পর্যন্ত কথা বলেছে সে। তো এখন এই মানুষটার ব্যাপারে আমি কি ভাষায় কথা বলেছি? আপনি মনে করেন না যে ওনার প্রতি আমার বোধহয় খুব ক্ষোভ? আমার বাবাকে বললে যতটুকু কষ্ট পেতাম, জামাত ইসলামের আমিরকে পেয়ে ঠিক ততটুকুই কষ্ট পেয়েছে, ভেতরে ভেতরে কষ্ট পেয়েছে। কিন্তু বলতে হয়েছে। কেন বলতে হয়েছে জানেন? কারণ এই ভুল যেন ভবিষ্যতে জামাত ইসলামের কেউ করার সাহস না পায়, এই জন্যই করা হয়েছে। তো আপনারা বিএনপি বলেন আর জামাত বলেন, আপনাদের জন্য আমরা কষ্ট পেয়েছি। আপনাদের ওই নির্যাতন দেখে আমরাও একই রকম কষ্ট আমাদের ভেতরে হয়েছে। হয়তো শারীরিক সেই কষ্টটা পাইনি, কিন্তু মানসিকভাবে নিজেরা প্রচণ্ড রকমের বিধ্বস্ত থাকতাম। এটা আমি একা না, এই বাংলাদেশের বাইরে যারা বিদেশে ছিল অনেক মানুষ
আপনাদের চাইতে বেশি সোশ্যাল মিডিয়াতে বসে বসে আমরা দেখতাম এগুলো, কষ্ট পেতাম, এগুলো নিয়ে আলাপ করতাম কি করা যায়। এই বাইরের মানুষ রেমিটেন্স স্ট্রাইক করেছেন, করেন নাই? আপনাদেরকে খারাপ ভাষায় কথা কেমনে বলবো বলেন? কিন্তু আপনারা আওয়ামী লীগ নিষিদ্ধ চান না, কেউ কেউ কেন চান না ভাই? এই 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 রাজনীতি আপনাদেরকে কে শিখিয়েছে যে আওয়ামী লীগ সরে গেলে আপনাদের সমস্যা হবে? এই রাজনীতি কোত্থেকে শিখছেন? আরে ভাই, যত কিছু হোক, বিএনপি কোনোদিন জামাত ইসলামকে নিশ্চিহ্ন করে দিতে চাবে না, জামাত ইসলাম কোনোদিন বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে নিশ্চিহ্ন করে দিতে পারবে না, চাবেও না। অতএব থাকেন বিশাল স্ট্রং দুটা বিরোধী দল, তো আপনারা বিরোধী দল আরেকটা লাগবে কেন? দরকার কি? কেন জোর করে এনে তাদেরকে বসায়? বাংলাদেশের মানুষ চায় না। এই ব্যাপারে যে যেখানে কথা বলতে যাবেন ওই জায়গাতেই আটকায় যাবেন বাধ্য হয়ে। এই যে পরে দেখেন ছাত্রদল মিছিল করেছে, যুবদল মিছিল করেছে, আনন্দ মিছিল করেছে না? আওয়ামী লীগের এই কার্যক্রম সব নিষিদ্ধ করেছে। তো তো এখন মানুষ তো চায়, মানুষ চায় তারা নিষিদ্ধ হোক। কিছু কিছু মানুষ, ভারতীয় চর যারা আছেন, তারা যদি নাকি না চান, এটা কেউ যাবেও না, আসবেও না। অতএব মাথায় রেখেন, আপনাদেরকে এই আওয়ামী লীগ এবং ভারত, এই জায়গায় আপনাদেরকে ঠিক থাকতে হবে। এখনো পর্যন্ত প্রথম আলো, সন্তোষ শর্মা, আমরা কোনো পত্রিকা টেলিভিশনের বিরোধিতা করছি না। আমরা গণমাধ্যমের স্বাধীনতা চাই, পূর্ণ স্বাধীনতা চাই। আজকে আমার ডক্টর কনক সারোয়ার পিনাকিদা, আমাদের ইউটিউব চ্যানেল ভারতে ব্লক করে দেওয়া হয়েছে। কনক ভাই সবার আগে দেখেছে, দেখে আমাদের দেখলাম, আমি আমার ইমেল চেক করে দেখলাম, আমারও সেম, ভারতে আমাদের নিষিদ্ধ। তো এটাই তো, তারা হচ্ছে গণতন্ত্রের, সারা পৃথিবীতে তারা গণতন্ত্রের সবচাইতে বড় দেশ, তারা জাকির নায়ককে নিতে পারে নাই। এরা নাকি আবার ধর্ম এদের দেশে যায় যে তসলিমা নাসরিন বসে বসে আমাদেরকে ধর্ম নিরপেক্ষতা শিখায়। এটা যদি ধর্ম নিরপেক্ষতা হয়, জাকির নায়ককে ছাড়লি কেন? জাকির নায়ক তো কারো পেটায় নাই। তো জাকির নায়ক কোনো নিজের বর্ণনাও করে নাই, আপনার ধর্ম থেকে আপনাকে বুঝাই দিচ্ছে। আর 5 বছর দিলে না, এরপরে আর লোক খুঁজে পাওয়া যেত না আপনাদের। জয় শ্রীরাম বলার লোকটা খুঁজেও পাইতেন না, আর যেই ভয় আপনারা পারেন নাই। 3টা ইউটিউব চ্যানেলের ধাক্কা তাই সামাল দিতে পারেন না। এটা হচ্ছে ভারত। তো এখন এই বাক স্বাধীনতা ভারতের মতো আমাদের হোক, সেটা আমরা চাই না। আমরা বাক স্বাধীনতা চাই, কিন্তু যেই প্রথম আলো সরাসরি তারেক রহমানকে নিয়ে, খালেদা জিয়াকে নিয়ে কি নাই এমন বলে নাই। কয়দিন ধরে 2-3টা পত্রিকা, প্রথম আলো সরাসরি পারে না, তো এদের আন্ডা বাচ্চা কয়েকটা আছে, এর মধ্যে একটা ডয়চে ভেলে ওরা যেখানে পাবেন সেখানে ওরা এই গত কয়েকদিনের জবাব চাবেন। বাংলা ট্রিবিউন, আমরা কিন্তু খোঁজ খবর কিন্তু নিচ্ছি। যদি কেউ মনে করেন যে চিপা চাপা দিয়ে বেঁচে যাবেন, সুযোগ নাই, এখান থেকে বের হইতে পারবেন না। টুডে টুমোরো আপনাকে এখান থেকে যাইতে হবে। আপনার যে বাপের আপনারা বাঁচায়, ওই বাপের যেদিন গলায় পাড়া দিয়ে ধরা হবে, সেদিন কিন্তু ঠিকই আপনিও আপনার পিছনে আর কোনো কেউ থাকবে না। গত কয়েকদিন আগে, 2-3 দিন আগে এনি সাহেব প্রথম আলোর সাথে বৈঠক করেছেন, আমরা সেই বৈঠক দেখেছি। সেই বৈঠকের পর আপনারা ছবি তুলে আপনাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির পেজে দিয়েছেন, সেটাও আমরা দেখেছি এবং সেটা মনে রেখেছি। ভাই, আপনার বাপ না, আমার বাপ যদি এসে বলে না, বাপ মাফ করে দেয়, প্রথম আলোর বেলায় কোনো মাপ নাই, কোনো ছাড় নাই। আপনি মাইরে ফেলবেন, ফোন করে ফেলবেন, যা মন চায় করেন। আপনাকে ভাই, যখন যেই রূপে যেভাবে যেথায় আপনার কোনো কিছু পাওয়া যাবে, সেইখানে আপনার রাজনৈতিক ক্যারিয়ার প্রশ্নবিদ্ধ করে দেওয়া হবে। বাংলাদেশে কে দুর্নীতি করেন, কে কি করেন ভাই, আমরা এটা নিয়ে চাই নাই কারণ নিয়ে করতে। আপনারা যা মন চায় করেন, এটা আমি পারবো না ভাই। এটা বহুদিন সে আওয়ামী লীগ থাকতেও বলেছি, আমি পারবো না এটা আপনারা ঠিক করতে। এই চাঁদাবাজি আর ধান্দাবাজি এগুলি চলতেই থাকবে।